জামালপুরের দেয়ানগঞ্জে কৃষিজমিতে পানি নিষ্কাশন ও ফসল উৎপাদন নিশ্চিতে খাল খনন করা হয়েছে। স্থানীয়রা জানান, বাহাদুরবাদ ইউনিয়নের ৫০০ একর জমি ৩ বছর যাবৎ জলাবদ্ধতায় তলিয়ে থাকায় চাষাবাদ বন্ধ ছিল। জলাবদ্ধতায় থাকা জমিতে চাষাবাদ শুরু করে খাল কেটে পানি প্রবাহের নতুন পথ তৈরি করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম ঘিরে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। বাহাদুরবাদ ইউনিয়নের খুটেরচর এলাকায় ৩ বছর ধরে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ থাকায় বিস্তীর্ণ কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। পানিতে তলিয়ে থাকা এসব জমিতে সময়মতো চাষাবাদ করতে না পারায় বিপাকে পড়েন স্থানীয় কৃষকরা। বুধবার থেকে পানি নদীতে পড়তে শুরু করায় আগামী কয়েকদিনের মধ্যে জলাবদ্ধতা নিরসন হয়ে চাষাবাদের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা। প্রায় খাল নামিয়ে দিলে পানি আমাকে খুবই খুশির আর শেষ নাই। যাই হোক, মানুষের কিছু জমি আবার সবার করে খেতে পারবো। এর আগে না অনেকেই নষ্ট হয়ে থাকতো, পানি বলতে হয়ে থাকতো। এখন আর কি অনেক একটা সুযোগ সুবিধা হলো। স্থানীয় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সাদা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে আবাদি জমি চাষাবাদের লক্ষ্যে তারা এ কাজ করে যাচ্ছেন। উন্নয়নের প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি তার অংশ হিসেবে আজকের এই বাহাদুরবাদ ইউনিয়নের খাল খননের কর্মসূচি, যার মাধ্যমে ৫,০০০ কৃষক যাতে এই পানিটা নদীতে প্রবাহিত হওয়ার পরে তাদের স্বচ্ছন্দে আবাদ যাতে করতে পারে, এই উদ্যোগে আজকে ইউনিয়ন মহোদয়ের উদ্যোগে আজকে আমাদের এই কর্মসূচি। আর প্রশাসন বলছে, উপজেলার যেসব স্থানে কৃষি জমিতে জলাবদ্ধতা রয়েছে সেগুলো নিরসনে কাজ করা হবে। এখানে প্রায় কয়েক হাজার পরিবার, মানে কয়েক হাজার কৃষক যেখানে ক্ষতিগ্রস্ত জলাবদ্ধতার কারণে, কারণ বিভিন্ন দিক থেকে পানি প্রবাহের এই পথগুলো বন্ধ হয়ে যায়, যার ফলে প্রতিমন্ত্রী মহোদয়ের নজরে আসার ফলে উনি আমাদেরকে জানান। আমরা সেই উদ্যোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এটা আপাতত একটা নালা কেটে, ছোটখাটো খাল বলা যায়, নালা কেটে এটা পার্শ্ববর্তী নদীতে এই পানিটা চালিয়ে দেব। আবাদি জমির পানি নিষ্কাশন হলেই এই এলাকার কৃষকদের মুখে হাসি ফুটবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।